যাচ্ছি হলো যশোরে আর কি। যাবি আমার সাথে যাবি? যাবি আয়। ফোন উবারে রেখে চলে যাচ্ছিলাম, অবস্থাটা কি হতো ভাই? কাউন্টার থেকে আমাদেরকে বলা হয়েছিল উবার করে চলে আসি, উবারের ফেয়ারটা টোটাল অ্যাডজাস্ট করে দিল। কি ছেলে না মেয়ে এটা আসলে বলতে হবে আপনাদের, জুতা দেখে বলেন তো। এই আপুটা চেহারাটা একটু দেখি, জুতার সুন্দর তো, সুন্দর মুখে যে জরি টরি কি কি দিছে। রাসেল ভাইয়ের জন্য আসলে একটা জাদুর বাক্স, এটা রাতের জাদু, পজিটিভ জাদু আর কি। বিয়ে করে আপনার অনুভূতি বলেন ভাই। কোনো অনুভূতি নেই ভাই, আমি ফাইসা গেছি ভাই। আমি ফাইসা গেছি মাইন কাটি পাই, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। এইখানে মনে হবে লাইভ অ্যাকুয়ারিয়ামে রয়েছে আমরা, এখানে প্রচুর মাছ দেখা যায় অলওয়েজ। আপনি যদি এখানে খাবার দেন মাছকে, সেটা মুড়ি বা যে কোনো কিছু, দেখবেন যে এখানে উঠে উঠে খাচ্ছে। দেখেন প্রচুর মাছ দেখা যায়। মোটামুটি গোছানো কমপ্লিট, আর যাচ্ছি হলো যশোরে আর কি। অফিস কলিগের বিয়ে, আমি আর আমার একটা কলিগ, অফিসের কলিগদের পক্ষ থেকে। কি যাবি আমার সাথে? যাবি? যাবি? যাবি আয়। এই যে আমার পণ্ডিত চিকু। হ্যালো, এদিকে 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 ক্যামেরায় দেখে, ক্যামেরায় দেখে। হ্যালো হ্যালো, আমি যেতে চাই, আমাকে নিয়ে যাও। মাইক খাস কে? মাইকে ফু দিতেছে আপনাদের, আপনারা শুনতেছেন কিনা? আমার মহাপণ্ডিতেরা চিকুনি, চিকু চিকু, নাম হলো চিকু। কিছু বলতে চাস? ইউ ওয়ান্না সে সামথিং? নো নো, না কিছু বলতে চায় না। সো একটু সারপ্রাইজ টাইপের। যার বিয়ে উনি সম্ভবত এখনো ওইভাবে জানে না যে আমরা যাচ্ছি। এই টোটাল যাওয়া এবং সেইখানে কি কি করলাম সেই বিষয় নিয়ে আজকের ব্লগটা থাকবে। যারা যারা দেখতেছেন সবাই লাইক কমেন্টস দিয়ে সাথে থাকেন। ঢাকাতে তো বিয়ের অনুষ্ঠান অনেক করি, বাট বিয়ে খাইতে যাচ্ছি ঢাকার বাইরে, এটা একটু ইউনিক আমার জন্য। অনেকদিন পর আর শুধুমাত্র বিয়ে খাই যাচ্ছি, কোনো ক্যামেরা ট্যামেরা কিছুই নেইনি, শুধু এই গোপ্রটা নিচ্ছি শুধু আপনাদের জন্য। দেখা হচ্ছে উবারে। এখন বাজে আবার 9:54, 10টা অলরেডি বেজে গেছে। এখন হাতেই ছিলে, আর যে অবস্থা সামনে, এই যে অবস্থা খুবই ভয়াবহ। সোহেল ভাই, ভাইয়ের সাথে এখনো পরিচয় করে দিইনি, আমাদের অফিসের ফ্লোর ডেপুটি ইনচার্জ, খুবই জেন্টল পারসন। আশা করি ভালো একটা ট্যুর যাবে। আমরা একসাথে এরকম ট্যুর এর আগে দেই নাই, এটাই ফার্স্ট। এবং ওনার বিয়েতে আমি ফটোগ্রাফি করছিলাম, যেটাতে আসলে ওনার সাথে স্মৃতি, বাট খুব একসাথে এরকম ট্যুর দেওয়া হয়নি। সেকেন্ড টাইম। ফোন উবারে রেখে চলে যাচ্ছিলাম, অবস্থাটা কি হতো ভাই? এনিওয়ে, আমরা যে বাস কাউন্টারে চলে আসছি, আমাদের এখন যাইতে হবে হলো রয়্যাল কোচ, না 11:30টায় বাস, বাজে 10:17। যেটা ভাবছিলাম সেটা না, এত আর্লি চলে আসবো বুঝি নাই, বাট চলে আসছি। কারণ বিছানা এখানে বিছানাটা ঘুম দিই, তারপর ভিতরটা খোঁজ নিয়ে আসি। চলেন। উবার ভাড়া দিয়ে দিতে চাইছে? ওকে, আসি রয়্যাল কোচ সার্ভিসে। আর খুব ইন্টারেস্টিং একটা জিনিস এই মুহূর্তে খুবই ভালো লাগলো, যেটা হলো আমরা টিকিট কেটেছিলাম আবদুল্লাপুরের গাড়িতে, আর যেটা আমাদেরকে নদ্দা থেকে পিক করার কথা ছিল, বাট আমরা কাউন্টার থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা ওভার করে চলে আসেন, ওই গাড়িটা এন্টার করবে না সিটিতে, আর এখান থেকে আরামবাগ পর্যন্ত এই ওভারের ফেয়ারটা আমাদেরকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এবং ফাইনালি আমরা ওভারের রিসিপ্টটা যখন এখানে শো করলাম, তারপরে ওনারা আমাদেরকে ওভারের ফেয়ারটা টোটাল অ্যাডজাস্ট করে দিল। দিস ইজ ভেরি গুড থিং এবং হিউজ থ্যাঙ্কস রয়্যাল কোচ সার্ভিস। আশা করি এরকম সার্ভিস থাকলে আসলেই রয়্যাল কোচের রেগুলার যাতায়াতটা আরো বেশি প্রাণবন্ত হবে। তো ফাইনালি আমাদের বাস ভিতরটা এটা যায়, দেখি আসলে এটা আমাদের না, এই দুইটা বসে না, এই দুইটা বসে, তাহলে ঘুমায়ও যাইতে পারি দুইটায়। ভাই 4টা দিচ্ছি, পাইছি সিট 4টা পাইছি। এই দুইটাও আমাদের, এই দুইটাও আমাদের, যেটাই বসতে পারে না। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm ফাইনালি অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পদ্মা সেতু চলে আসলাম। সো রাতের পদ্মা সেতু দেখতে আসলেই ভিন্ন রকম, যদিও এর আগে বাইকে দেখছি, বাট বাসের ফ্রন্ট ভিউ থেকে দেখার একটা আলাদা মজা আছে। আর এক সাইডে সম্ভবত কাজ চলতেছে, যার কারণে একটু ব্যারিকেড দিয়ে একটা রাস্তায় 2 সাইড করে দেওয়া হয়েছে। আর আমরা এখন পদ্মা সেতুর ঠিক মাঝ বরাবর, কিছুক্ষণের মধ্যেই হয়তো নেমে যাবো পদ্মা সেতুতে। ওহো, রাত বাজে 2টা, আর আমরা এখন হলো ফরিদপুরের কুটুমবাড়ি রেস্টুরেন্টে। যে
ফরিদপুরের কুটুমবাড়ি রেস্টুরেন্ট। এখানে আমাদের একটা শর্ট ব্রেক দেওয়া হয়েছে, আর রেস্টুরেন্টে এখানে কফি খেলাম, চা খেলাম। চাটা খুব বেশি ভালো ছিল না, বাট কফিটা মেশিনের কফি ছিল অ্যাজ ইউজুয়াল। এখান থেকে এখন 100 কিলোমিটার বাকি আছে যশোরের। যদিও রাস্তাটা আমার পরিচিত, কারণ আমার বাসা যেহেতু ঝিনাইদহ, অনেক যাওয়া হয়। আর তারপর আজকে মনে হচ্ছে একটু ভিন্ন রকম ফিলিং পাচ্ছি, আর এক ফোঁটা ঘুমও আসে না। এই দুই ভাই গল্প করতে করতে বেশ ভালোই কাটছে। তো দেখা হচ্ছে সকালবেলা, শর্ট ব্রেক কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে, আর বাসে ওঠার পালা এখনই আমাদের। কি ছেলে না মেয়ে এটা আসলে বলতে হবে আপনাদের, জুতা দেখে বলেন তো। এই যে ওয়াও, ওই যে ঘুমটা দেওয়া আমাদের জামাই। হ্যাঁ, এই যে দেখি দেখি ভাই চেহারাটা একটু দেখি, আপুটা চেহারাটা একটু দেখি। ভাই সরান ভাই, লজ্জা পাবেন কে? জুতার সুন্দর তো, সুন্দর জুতো তো। এই যে মুখে এই যে জরি টরি কি কি দিছে, জোস। একটা বিষয় ইন্টারেস্টিং, সেটা হলো সকাল থেকে ঘুম থেকে উঠে এই জাস্ট বের হলাম একটু মার্কেটের উদ্দেশ্যে। আর বের হয়ে যে বড় ভাইয়ের নাম কি? শান্ত। আচ্ছা, উনি দেখেন মাথার পরে দারুণ করে একটা ছাতা দিয়ে রাখছে। জিনিসটা খুব ইন্টারেস্টিং, কারণ কি আমরা যারা যাত্রী থাকি তাদের তো যাত্রী সামনে থাকেই গাড়ির সাথে, বাট তিনি চালক, তারপরে যেরকম ছাতা থাকে উনি কিন্তু রোদ থেকে বাঁচার থাকে। তো এখানে রিক্সাগুলো, অনেকগুলো রিক্সা এরকম দেখলাম, ঢাকাতে এটা কম দেখা যায়। এরকম করে নিতে পারলে উনি কিন্তু ফিক্স করে বেঁধে নিয়েছে, মানে হাতেও না। জিনিসটা বেশ মজার, রোদ থেকে অ্যাটলিস্ট উনি সেফ থাকে, যারা যাত্রী তারাও সেফ থাকে। Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. আমরা কিছু গিফট কিনতে বের হয়েছি। আমরা রাতের বেড়ে বিয়েতে আসছি ওনাকে একটা গিফট দেওয়ার জন্য। ঢাকা থেকে কিনে আনা সম্ভব হয়নি, বাট এখান থেকে সেটার জন্যই বের হয়েছি। অলরেডি একটা শোরুমে গিয়েছি, বাট সেটাতে পছন্দ হয়নি। আমরা এনাদের একটা শোরুমে যাওয়ার চেষ্টা করতেছি। I'm just as surprised as you. আমাদের এই যে প্রাইমারি চয়েস হলো এইগুলা, তাই না? আমাদের গিফট চলে আসছে, এখন ওপেনিং এর পালা। এটা চেকিং পারপাস দেখে নিতে হবে। সোহেল ভাইয়ের পছন্দ। ভাই কেমন হয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ। আমরা স্যার নতুন, ওভেনও নতুন, রান্নাও নতুন, বিয়েও নতুন, গরম গরম সব গরম। আমরা গরম ছাড়া ঠান্ডা জিনিস যাই না। রাসেল ভাই বেস্ট অফ লাক। গরম করে খাবেন শুধু দুজন বসে বসে। মাঝে মাঝে পাঠিয়ে দিন, আমাদের দাওয়াত দিন, আমাদের মাঝে মাঝে একটু দাওয়াত দিন ভাই, একা একা খায়েন না। Life changes, just open the door. One thing certain. রাসেল ভাইয়ের জন্য আসলে একটা জাদুর বাক্স, এটা খুললে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জাদু দেখা যায়, এটা খুললে ভিতরে জাদু আছে। হ্যাঁ হ্যাঁ, সারপ্রাইজ হবে। রাতের জাদু, পজিটিভ জাদু আর কি, পজিটিভ জাদু। I can't be too sure, but one day I'll be yours. ভাই আমরা সারাদিন বিয়ে দিয়ে যার কথা বলছি, এই যে বিবাহিত পুরুষ যিনি ব্যাচেলার লাইফ থেকে অব্যাহতি নিয়ে আমাদের দুইজনের সাথেও বিবাহিত হয়ে গেছে। তো আজকে তার এই বিয়ে খাইতে আসছিলাম, তো সারাদিন এই যুদ্ধ করে আসছে এই বিয়ে খাইতে। বাট উনি যে পরিমাণ খাওয়াইছে কসম ভাই, মানে 2-3 দিন না খাইলেও চলবে। থ্যাংক ইউ রাসেল ভাই। বিয়ে করে আপনার অনুভূতি বলেন ভাই। কোনো অনুভূতি নেই ভাই, আমি ফাইসা গেছি ভাই, একদম আকাটার মতো হয়ে গেছি। মনে করেন যে আগে স্বাধীন ছিলাম, এখন স্বাধীন নাই। যদি আপনারা নিজেদের বাস নিজেরা নিতে চান তাহলে বিয়ে করে ফেলান। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কাটি পাই। আশা করি আমাদের এই নব দম্পতির জন্য, আমাদের ভাবি হলো ভিতরে আছে, তো ওনার সাথে আসলে শেষ বেলায় যেতে গোছাচ্ছে, এখন আর সুযোগ হয়নি। তো আশা করি সবাই দোয়া করবো আমাদের জন্য, আমাদের পক্ষ থেকেও দোয়া থাকলো। আমাদের যারা কলিগ আছে তাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তো আমরা এখন আছি হলো ডিসি কোর্টে, না রাইট, ডিসি অফিস, আপনার যশোর ডিসি অফিসে। আর এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান এবং তার পরবর্তীতে ওই সময় বিভিন্ন রাজা লর্ডরা আসলে যেই বিল্ডিংগুলোতে থাকতো নর্মালি, ওই সময়গুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরবর্তীতে এই টাইপের ভবনগুলো, বিশেষ করে প্রশাসনিক ভবন বা বিভিন্ন অফিস আদালত বা ভার্সিটি হিসাবে অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা অনেক জায়গায় দেখেছি, আমরা নারায়ণগঞ্জে দেখছি, বিশেষ করে ঢাকাতেও যদি বলা হয় কার্জন হল বা এরকম হলগুলা, বা এইখানেও যশোরে জেলায় দেখা যায়, প্রত্যেকটা জেলায় দেখা যায়। মানে যাদের লর্ডদের বিশেষ করে ওই সময় যে ভবনগুলো ছিল আবাসিক ভবন, বা সেগুলো পরবর্তীতে বিশাল আকৃতির হওয়ার কারণে, বিভিন্ন কারণে সরকারি হওয়ার কারণে জিনিসগুলা স্মৃতি ধরে রাখার জন্য, ঐতিহ্যবাহী জিনিসগুলো রেখে দেওয়ার জন্য পরবর্তীতে প্রশাসনিক ভবন করা হয়েছে, বিভিন্ন সময় সংস্কার করে, এটা সবাই জানি। আর যশোরেও এই যে ভবনটা আছে এটা খুবই চমৎকার
চমৎকার এখানে। এবং ওই সাইডে যে ডিসি অফিসটা টোটাল প্রশাসনিক ভবন যেটা অনেক সুন্দর, এটা আসলে জেলা প্রশাসকের যে অফিস সেটা। এবং একই সাথে এত সুন্দর, বিশেষ করে কারুকার্যগুলো খুবই চমৎকার। যারা যশোরে আসেন তারা চাইলেই এই জায়গাগুলো একটু হলেও দেখে যাইতে পারেন, আপনাদের অনেক মন কাড়বে। আশা করি জায়গাটা ওপেন সবার জন্য। Stayed gay. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? ডিসি অফিসের ঠিক সামনেই সুন্দর এই পুকুরটা, যেটা আসলে যশোরে এই ডিসি অফিসে বিশেষ করে এখানকার যারা আছেন একটু ঘুরতে পছন্দ করেন তাদের জন্য বেশ খোলামেলা জায়গাটা। এবং এত সুন্দর, খুব মজার ব্যাপার হলো এখানেই আপনি সবসময় যখনই আসবেন সারি এখানে প্রচুর মাছ দেখতে পারবেন। তো এইখানে দেখবেন যে মনে হবে লাইভ অ্যাকুয়ারিয়ামে রয়েছে আমরা, এখানে প্রচুর মাছ দেখা যায় অলওয়েজ। আপনি যদি এখানে খাবার দেন মাছকে, সেটা মুড়ি বা যে কোনো কিছু, দেখবেন যে এখানে উঠে খাচ্ছে, দেখেন প্রচুর মাছ দেখা যাচ্ছে। এবং একই সাথে এই যে মানে মসজিদটা আসছে এটাকে ঠিক পাশ ঘিরে, যেটা অনেক চমৎকার, বিশেষ করে রিফ্লেকশনগুলো অনেক দারুণ আসে এখানে। যখন আসবেন এখানে বেশ কিছু সময় কাটানো, এখানে সিঁড়ি বাধাই করে দেওয়া আছে চারি সাইডে, যার কারণে এখানে দর্শক যারা আছে খুব সুন্দরভাবে এখানে বসে থাকতে পারেন, অবকাশ কাটাতে পারেন এবং একই সাথে সুন্দর এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আর চাইলে যারা মাছকে খাবার দেন তাদের সাথে মাছের সাথে একটু খেলাধুলা দুষ্টুমি করার সুযোগ রয়েছে। আর এখানে যখন ঘুরতেছিলাম এই বাচ্চাটার সাথে দেখা হয়েছিল, মোটামুটি বাচ্চাটা আমাকে বলছিল যে ফুল নিব কিনা। তারপরে আসলে সেখান থেকে আমি বললাম আমার তো গার্লফ্রেন্ড নেই, তো কাকে দিব ফুল। তারপরেও ঠিক আছে তুমি গার্লফ্রেন্ড হও, এই কথা যখন বললাম তখন সে খুব লজ্জা পাচ্ছিল। পরে যাই হোক তার কাছে ফুলটা কিনে নিয়েছিলাম আমরা, আর সেখান থেকে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে তার যে প্রাইস সেই প্রাইস অনুসারে। এই ভয়েসগুলো আসলে প্রথমে আসে নাই, যার কারণে এখন আমার রিভয়েস দিতে হচ্ছে এই জায়গাটা। আমরা আবার আসছি, এটা একটা ব্যাপার, কারণ কি আমাদের মাইক্রোফোনে কিছু একটা প্রবলেম হওয়ার কারণে ভয়েসগুলো রেকর্ড হয়নি, যার কারণে পরে যখন বাসায় যেয়ে দেখি, এখন আসলে আমরা বের হওয়ার সময়, আর সেই সময়ের আগেই চাইলাম যে ঠিক আছে এখানে লাইভ এসে আপনাদেরকে যতটুকু পারা যায় এই প্লেস সম্পর্কে একটু বিস্তারিত বিবরণ দেওয়া যায় কিনা। তো সেটার জন্য এবং আসা, ওখানে বিল্ডিংগুলো এই সাইডে যেগুলো আছে সেগুলো খুবই চমৎকার এবং চারিপাশের যে ইনভায়রনমেন্টটা দ্যাট ইজ অ্যামেজিং, সত্যি কথা অনেক চমৎকার। ওই সাইডে জসকোট বিল্ডিং যেটা মেনলি, এবং নির্বাচন কমিশন অফিস, আদার্স যেগুলো আছে। এই যে বিকালবেলা সূর্য ডুবতেছে আর আমরা এখন এই যে গলা ভিজাইতেছি খুবই ফাঁকা জায়গায়, যশোরের শহরে না, শহর থেকে বেশ বাইরে। আর আমাদের এই যে কেয়ারজেডের পুরাতন মেম্বার, খুবই পরিচিত মুখ। আমরা যারা একসাথে আড্ডা মারি তারা খুব ভালোভাবে চিনেন। আমাদের ওই সময়ের যে এঙ্গেজমেন্টটা সবার সাথে অনেক বেশি ছিল, বাট অনেক দিন দেখা হয় না। ভাই এর আগে যখন যশোর আসছিলাম তখন মেনশন করছিল দেখা করার জন্য, এখানে আসার সময় যখন আমার দেখছে স্ট্যাটাস তারপরেই কিন্তু ভাই কমেন্টস করে দেখা করার জন্য। বাট আমি তো অলরেডি যশোর আসছি, উনি অফিস শেষ করে বাসা কোনো রকম সামলায় আমাদের সাথে দেখা করতে আসছে। আর সাথেই যে আমাদের এক বড় ভাইরে নিয়ে আসছে, ওনারা নিজেরা বাইক নিয়ে আসছে এখানে আমাদেরকে ঘুরতে নিয়ে আসার জন্য, যেটা এই মুহূর্তে আমার কাছে মনে হয় আজকের বেস্ট। কেননা এই সময়ে ঢাকাতে আমরা কালকে যখন আসছিলাম তখন মানে একটু মনে হচ্ছিলো কোলাহল মুক্ত জায়গায় যাচ্ছে, বাট যশোরে আসার পরে এত গরম ছিল, সব মিলাই বিয়ে শাদীর এই ব্যাপারে দৌড়াদৌড়িতে কোলাহল মুক্ত ছিলাম না। বাট এখন চলে যাবো কিছুক্ষণ পরেই। তার আগে এই সময়ে পড়ন্ত মুহূর্তে এরকম একটা জায়গায় মানে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বাইক নিয়ে শহর থেকে অনেকটা দূরে আমরা চলে আসছি, খুবই অ্যামেজিং একটা প্লেস মনে হচ্ছে, আমরা গ্রামে চলে আসছি। তো এই জন্য অবশ্যই স্যাম ভাই অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মানে ঢাকা থেকে এখানে চলে আসার পরে ঢাকার কেউ আসলে না মনটা খুব করে, যে দেখা হইলে এত ভালো লাগে বলার বাইরে। এসে আসলে সবচেয়ে বড় মানে জিনিসটা হচ্ছে এখানে এসে ঢাকার যে ব্যস্ততাটা তো কমে গেছে, যার জন্য এখানে ঢাকার কেউ আসলে মনে হয় যে না আমি ঢাকায় আছি, মানে মনেই হয় ঢাকায়। এটা একটা খুব বড় একটা, এটা বেস্ট পার্ট ছিল। এবং এখন ব্লগের এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই, বাই বাই। ওকে, আল্লাহ হাফেজ। চল ভাই, বড় ভাই। যশোরটা অনেক সুন্দর কাটলো, আর এখান থেকে আমরা আজকের মতো বিদায় নিব। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। বন্ধু টাটা, বাই। again.